ওষুধ ও ডায়াগনস্টিক কিটস নিয়ে নানান দুর্নীতির অভিযোগ উঠল বাঁকুড়া বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে। ঘটনাস্থলে ছড়ালো উত্তেজনা। সম্প্রতি আরজিকর মেডিকেল কলেজের কর্মস্থলে তরুণী চিকিৎসকের নৃশংস খুন ধর্ষণের ঘটনার পরে যেভাবে ওই কলেজে ওষুধ ও ডায়াগনস্টিক কিটস নিয়ে নানান দুর্নীতির কথা উঠে আসছে, তাতে আতঙ্কিত রাজ্যবাসী। এরই মাঝে বাঁকুড়া জেলার বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে 9 লক্ষ টাকার ওষুধ ও ডায়াগনস্টিক কিটস নিয়ম বহির্ভূতভাবে কেনার অভিযোগ উঠল। ওষুধ ও ডায়াগনস্টিক কিটস কেনার ক্ষেত্রে এই অর্থনৈতিক অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে গতকাল শুক্রবার বাঁকুড়া জেলার CMH-কে ডেপুটেশন জমা দেওয়া হয়। এই প্রসঙ্গে বিস্তারিতভাবে সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক ডক্টর সজল বিশ্বাস কি জানিয়েছেন দেখুন। বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে 2018 এবং 19 সালের একটা ফিনান্সিয়াল একটা গরমিল সেখানে দেখা দিয়েছে। 9 লক্ষ টাকার টাকার যে ওষুধ কেনা হয়েছিল এবং ডায়াগনস্টিক কিটস কেনা হয়েছিল, সেখানে কিছু অনিয়ম দেখা দিয়েছে। সেটা নিয়েই তদন্ত চলছে। আমাদের CMOS অফিস, CMOS স্যার নিজে যাচ্ছেন এবং তিনি যা যা ব্যবস্থা নিচ্ছেন এবং স্বাস্থ্য ভবনের তরফ থেকে এটা কিন্তু তদন্ত চলছে। তা সেখানে আমাদের দাবি রয়েছে সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে যে নিরপেক্ষ উচ্চ পর্যায়ের তদন্ত হোক, শেষ হোক দ্রুত, এবং যদি কোনো অনিয়ম হয়ে থাকে, কোনো অপরাধী যারা রয়েছে অবশ্যই তাদের চিহ্নিত করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। কারণ এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটতে পারে, অন্য কোনো হাসপাতালের ক্ষেত্রে যেন না ঘটতে পারে। কারণ এখানে শুধুমাত্র অর্থনৈতিক ব্যাপার নয়, এর সাথে জড়িত আছে অর্থনৈতিক কোনো অনিয়ম থাকা মানেটা হচ্ছে কিন্তু সেখানে ওষুধ এবং ডায়াগনস্টিক কিটসের কিন্তু কোয়ালিটি কম্প্রোমাইজ হবে, এবং সেই মানে ন্যূনতম লোয়ার কোয়ালিটির ওষুধ এবং ডায়াগনস্টিক কিট সেটা কিন্তু আলটিমেটলি রোগীর ক্ষতি করবে এবং ডাক্তারেরও ক্ষতি করবে। ডাক্তার কিন্তু ঠিকমতো চিকিৎসা করতে পারবে না। ফলে এই বিষয়গুলো এর সাথে জড়িয়ে আছে বলেই আমরা উদ্বিগ্ন, এবং আমরা সেই কারণেই আজকে ডেপুটেশন দিয়েছি, এবং যাতে করে দ্রুত মানে বিচার হয় বা দ্রুত সাব্যস্ত হয় সেটা আমরা জানতে চাইছি, এবং এই ধরনের ঘটনা যাতে বন্ধ হয় সেটার দাবিও আমরা জানিয়েছি। যে টিম এসে পৌঁছেছে তারা কি কোনো রকম জিজ্ঞাসাবাদ করেছে বা ফাইল যে খুঁজে পাওয়া যাচ্ছে? এটা যেখানে চলছে তদন্ত, সেখানকার যারা সংশ্লিষ্ট তাদের সাথে কথাবার্তা হচ্ছে তাদের। ব্যুরো রিপোর্ট BN1 বাংলা।